বারা ইবনু আইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমকে যখন কবরে জিজ্ঞেস করা হয় তখন সে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতের জীবনে অটল ও অবিচল রাখেন। সূরা ইব্রাহিম ২৭। আল্লাহর এ বাণীর অর্থ হল এটাই। অপর এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাইনা আমানু বিল কওলিস সাবিতি এ আয়াত কবরের আয়াত সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কবরে মৃতকে জিজ্ঞেস করা হয়, তোমার রব কে? সে বলে, আমার রব মহান আল্লাহ তাআলা, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ৪৬৯৯, মুসলিম ২৮৭১, আবু দাউদ ৪৭৫০, সহিহ আল জামি ৬৭০৮, সহিহ ৩৯৬৩, নাসাই ২০৫৭, তিরমিজি ৩১২০, ইবনু মাজাহ ৪২৬৯। মিশকাতুল মাসাবিহ ১২৫। হাদিসটির মান সহিহ। এখানে কবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলামুল বারজাখ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত তারা বারজাখে থাকবে। সূরা আল মুমিনুন ১০০। আর বারজাখ হচ্ছে দুনিয়া ও আখিরাতের মাঝের এক পৃথিবী। এখানে কবর দ্বারা মৃত্যু বরণকারী লাশকে দাফন করার গর্ত উদ্দেশ্য নয়। কেননা অনেক মৃত ব্যক্তি আছে, যেমন পানিতে ডুবে যে মৃত্যুবরণ করেছে, অথবা আগুনে পুড়ে, অথবা প্রাণী তাকে খেয়ে ফেলেছে, এগুলোকে দাফন করা হয় না, অথচ এদেরকেও শাস্তি দেয়া হয় এবং নিয়ামতও দান করা হয়। এখানে বলে শুধুমাত্র শাস্তির কথা উল্লেখ করা হয়েছে দুটি কারণে: ১. গুরুত্বারোপ করা, ২. শাস্তি যাদেরকে দেয়া হবে সেই কাফির বেঈমানদের সংখ্যা বেশি।